আমাদের আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে টেক অ্যান্ড টক বিডি। OnePlus নট সহ অন্যান্য সকল ডিভাইস আপনারা পেয়ে যাবেন তাদের শোরুমে। তাদের শোরুম হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল 5 এবং যমুনা ফিউচার পার্কে। তাদের সম্পর্কে সকল ধরনের বিস্তারিত দেওয়া থাকছে ডেসক্রিপশন বক্সে। Hey guys, আসসালামু আলাইকুম and welcome back to the channel. তো আজকে আমরা কথা বলবো OnePlus Nord 2 নিয়ে। এবছর OnePlus Nord 2 এর ঘাড়ে দায়িত্বটা একটু বেশি পড়েছে অন্যান্য বারের তুলনায়। যেহেতু এটা গত বছরের ওয়ান অফ দ্য বেস্ট সেলিং ফ্ল্যাগশিপ কিলার OnePlus Nord এর ট্রু সাকসেসর OnePlus Nord 2। স্পেশালি এবারের OnePlus Nord 2 একটা ফ্ল্যাগশিপ ফোনে যা যা থাকা দরকার মোটামুটি সবকিছুই অফার করছে, সেই তুলনায় কম্প্রোমাইজও খুব সামান্যই আছে। OnePlus এর জন্য খুবই ডিফিকাল্ট একটা সময় যাচ্ছে, স্পেশালি তারা তাদের প্যারেন্ট কোম্পানি ওপোর সাথে মার্জ হওয়ার পরে এই ফোন কোম্পানিটা যেন কিছুটা আইডেন্টি ক্রাইসিসেই ভুগছিল। ঠিক এরকমই একটি সময় OnePlus Nord 2 রিলিজ হলো। তো এখন দেখার বিষয় হচ্ছে এবারের OnePlus Nord 2 ও গতবারের মতো ট্রু ফ্ল্যাগশিপ কিলার বা অলমোস্ট ফ্ল্যাগশিপ একটা ফোন হতে পারে কিনা। এই সব কিছুই আমরা আলাপ করব আমাদের আজকের রিভিউতে। শুরু করছি আনবক্সিং দিয়ে। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক বক্স এবং এটা চারিদিকে অসংখ্যবার নর্ড এই কথাটা লেখা। নট সিরিজের প্রত্যেকটা বক্স আমার কাছে একই রকম লাগে, আগের ডিভাইসগুলোর বক্সও কিন্তু সিমিলারই ছিল। বক্সটা খুললেই রাইট আপ ফ্রন্ট আমরা ফোনটা দেখতে পাচ্ছি। এবার দেখা যাক বক্সের ভেতরে আর কি আছে। একটা সিলিকন কেস, এই সিলিকন কেসটাও আগের নটের সাথে একদমই হুবহু একই রকম দেখতে। এই বক্সটার ভেতরে আছে বেশ কিছু পেপারস আর স্টিকার্স, রেড কেবল ক্লাবের কার্ড, আরও কিছু পেপারস। তো এই মোটামুটি। আর এই হচ্ছে OnePlus-এর চার্জিং কেবল, টাইপ A টু টাইপ C চার্জিং কেবল এটা। আর এই হচ্ছে 65 ওয়াটের একটা চার্জিং ব্রিক। সো বক্স কন্টেন্ট মোটামুটি এই। তো এবার দেখা যাক ফোনটা কীরকম। ডিভাইসটা হাতে নিলেই আপনি ফিল করতে পারবেন এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ফোন। স্পেশালি এই গ্রে সিয়েরা কালারটা এবং এর ম্যাট টেক্সচার আমার কাছে অসাধারণ লেগেছে। সো ডিজাইন নিয়ে কথা বলার আগে ফোনটার প্রাইসিং নিয়ে আমার মনে হয় একটু কথা বলা দরকার। OnePlus Nord 2 এর মতো একটা ফোনের প্রাইসিংটা প্রিটি মাচ ইম্পর্টেন্ট। এই ফোনটা ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে 30,000 রুপিসে, যেটা কিনা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অ্যারাউন্ড 34 থেকে 35,000 টাকার মতো আসে। যদিও বাংলাদেশের মার্কেটে এখন কিছুটা বেশি প্রাইসে পাওয়া যাচ্ছে। ডিজাইনের দিক দিয়ে গত বছরের OnePlus Nord এর সাথে খুব একটা ডিফারেন্স না থাকলেও এবার OnePlus Nord 9 এরও বেশ কিছু ইন্সপাইরেশন আমরা এই ফোনটাতে দেখতে পাই। স্পেশালি এই ক্যামেরা বাম্পটা তো দেখতে পুরাই OnePlus 9 Pro এর মতো, শুধু হ্যাসেলব্লাড কথাটা নেই লেখা। স্পেশালি আমার কাছে যে ভ্যারিয়েন্টটা আছে এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই পার্টিকুলার কালারটা এবং এই ম্যাট টেক্সচারটা আসলে ইমপ্রেসিভ। এবং আপনারা কেউ যদি কেনার কথা চিন্তা ভাবনা করে থাকেন, আমি সাজেস্ট করবো যে আপনারা এই কালারটাই নেবেন। এর ফ্রন্টে হচ্ছে ফ্ল্যাট ডিসপ্লে এবং ব্যাকের ডিজাইনটা কিছুটা কার্ভ এবং ফিঙ্গারপ্রিন্ট রেজিস্ট্যান্স একটা ম্যাট টেক্সচার এতে ব্যবহার করা হয়েছে। সাইডের এই ফ্রেমটা আনফরচুনেটলি প্লাস্টিকের, কিন্তু দেখে যদিও ইনিশিয়ালি আপনার মেটাল মনে হতে পারে, কিন্তু এটা আসলে পলিকার্বনেট এবং এর জন্য এখানে স্ক্র্যাচ করার প্রচুর সম্ভাবনা রয়েছে। তার জন্য বক্সে প্রোভাইড করা কেসটা ব্যবহারের পরামর্শ থাকলো। লুকসের দিক দিয়ে এই ফোনটা খুব একটা আপগ্রেডেড মনে না হলেও এতে কিন্তু ইন্টারনালি এবার প্রচুর আপগ্রেড আমরা দেখতে পাই। পারফরমেন্সের দিক দিয়ে যদি আপনি গতবারের নর্ডের সাথে এটাকে কম্পেয়ার করেন তাহলে আমি বলবো এটা একটা হিউজ জাম্প। নর্ডে দেওয়া হয়েছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন 765, এবারে OnePlus Nord 2 তে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 1200 AI, সাথে দেওয়া হয়েছে UFS 3.1 স্টোরেজ এবং LPDDR4X RAM। AI বেসড এই চিপটা রেগুলার মিডিয়াটেক ডায়মেনসিটি 1200 এর চেয়ে কিছু কিছু ক্ষেত্রে ভালো পারফর্ম করবে। স্পেশালি এই চিপটা নেটওয়ার্কিং হর্স পাওয়ার রেগুলার মিডিয়াটেক ডায়মেনসিটির চেয়ে অনেক বেটার হবে। টেকনিক্যালি এই মিডিয়াটেক 1200 AI এই চিপটা এক্সক্লুসিভলি OnePlus Nord এ এখন দেওয়া হয়েছে, কিন্তু সামনের দিকে অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনেও আমরা দেখতে পাবো। বেঞ্চমার্কিং স্কোর যদি আপনি দেখেন তাহলে দেখতে পাবেন এই চিপটা স্ন্যাপড্রাগন 865 এর র সিপিইউ পাওয়ারের খুবই কাছাকাছি পারফর্ম করেছে। যদিও এর সাথে এতে মেনশন করা AI অথবা মিডিয়াটেক ডায়মেনসিটির ফাস্টার জিপিইউ এর কোনো সম্পর্ক নেই। সো মোট কথা হচ্ছে এটা খুবই স্পিডি একটা ফোন এবং আমার ডে টু ডে পারফরমেন্সে একটা ফ্ল্যাগশিপ ফোনের থেকে এতে আমি তেমন কোনো একটা ডিফারেন্সই পাইনি। গেমিংয়ের কথা যদি বলি, এটা কিন্তু আসলে কোনো গেমিং ফোন না, কিন্তু তারপরেও আপনি হেভি গেমগুলো এটাতে কিন্তু মোটামুটি স্মুথলি খেলতে পারবেন। কিছুটা হিটিং ইস্যু থাকবে, স্পেশালি আপনি যদি অনেকক্ষণ ধরে গেম খেলেন তাহলে ফোনটা কিছুটা হিট হওয়ার সম্ভাবনা আছে। আদারওয়াইজ এ থেকে আপনি গেমিং এক্সপিরিয়েন্সও মোটামুটি স্মুথই পাবেন। ফোনটার দুইটা ভ্যারিয়েন্ট বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে, 8GB এবং 128GB স্টোরেজ
এবং 12GB এবং 256GB স্টোরেজ। সো একটা OnePlus ফোনের মোটামুটি সব বৈশিষ্ট্যই এই ফোনটাতে রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার খুবই ফাস্ট এবং রিলায়েবল এবং ফেস আনলকও খুবই কুইক। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এবারের নট 2-তে আবার ফিরিয়ে দেওয়া হয়েছে আমাদের সবার প্রিয় অ্যালার্ট স্লাইডার। গতবারের মতো এবারেতে দেওয়া হয়েছে 65 ওয়াটের ওয়ার্ড চার্জিং, যেটা কিনা একটা মিড রেঞ্জের ফোন হিসাবে খুবই ফাস্ট এবং রিলায়েবল। প্রোভাইড করা চার্জার দিয়ে এই ফোনটা ফুল চার্জ হতে মাত্র 30 মিনিট সময় লাগবে এবং সাথে দেওয়া হয়েছে 4500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। সো ব্যাটারি পারফরমেন্সে আমার কাছে ইউজুয়াল OnePlus এর চেয়ে এবারের OnePlus Nord এর পারফরমেন্স বেশ ভালোই মনে হচ্ছে। স্পেশালি আপনি যদি কনসিডার করেন আমার এতে স্ক্রিন অন টাইম ছিল 5 আওয়ার্স এবং তারপরেও দিন শেষে অলমোস্ট 30% চার্জিং ব্যাকআপ ছিল। গতবারের মতো এবারের OnePlus Nord এও দেওয়া হয়েছে ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে সাথে 90 Hz রিফ্রেশ রেট। 90 Hz রিফ্রেশ রেটের এই ব্যাপারটা আমার ভালো লাগেনি, কারণ একটা 35 থেকে 40 হাজার টাকার ফোনে অ্যাটলিস্ট 120 Hz রিফ্রেশ রেট তো আমরা আশা করতেই পারি, যেখানে কিনা Xiaomi 30,000-এর ফোনগুলো এখন সবগুলোই 120 Hz রিফ্রেশ রেট অফার করছে। সেখানে OnePlus Nord তাদেরকে ফ্ল্যাগশিপ কিলার বা ফ্ল্যাগশিপ ফোনই দাবি করে, সেই ক্ষেত্রে 90 Hz রিফ্রেশ রেটটা কিছুটা আমার কাছে আনএক্সপেক্টেড মনে হয়েছে। যদিও পারফরমেন্সের ক্ষেত্রে আমি খুব একটা ডিফারেন্স পাইনি। ব্রাইটনেসের দিক দিয়েও এবারের Nord 2 এর পারফরমেন্স গতবারের Nord এর চেয়ে বেশ ভালোই পারফর্ম করেছে। স্পেশালি এর আউটডোর ভিজিবিলিটি আমার কাছে খুবই ইমপ্রেসিভ মনে হয়েছে। তো সেই হিসাবে এটা 90 Hz রিফ্রেশ রেট হলেও এর পারফরমেন্সের দিক দিয়ে কিন্তু আমার কাছে 120 Hz রিফ্রেশ রেটের মতোই মনে হয়েছে। ডিসপ্লে এক্সিলেন্ট হলেও এর বটমের চিন এরিয়াটা আমার কাছে এই প্রাইস রেঞ্জের একটা ফোনের তুলনায় কিছুটা ঠিক মনে হয়েছে। বটমের স্পিকারের পারফরমেন্সও মোটামুটি ভালো, যদিও আমি নেটে অন্যান্য রিভিউতে এই স্পিকারের কোয়ালিটি নিয়ে অনেকেই অনেক কিছু কমেন্ট করেছেন, কিন্তু সেই তুলনায় আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। সো নেক্সট যে চেঞ্জটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে এর সফটওয়্যার OxygenOS। এবারে দেওয়া হয়েছে OxygenOS 11.3, যেটি কিনা ওপোর ColorOS এর উপরে বেস করা। আমরা সবাই জানি OnePlus রিসেন্টলি কনফার্ম করেছে OnePlus তাদের আপকামিং OxygenOS এর কোডেক গুলো ColorOS এর উপরে বেস করে তৈরি করবে, যাতে কিনা আমরা একটা মোর স্টেবল এক্সপেরিয়েন্স এই ফোন থেকে পাই। সো টেকনিক্যালি এটা OxygenOS 11.3 বেসড অন ColorOS 11.3, কিন্তু ব্যবহার করতে গেলে আপনার কাছে এটা OnePlus এর OxygenOS ই মনে হবে। স্পেশালি রিসেন্টলি আপনি যদি OnePlus 9 সিরিজের ফোনগুলো ব্যবহার করে থাকেন, সেই ফোনটার OS এ এবং এটার সাথে খুব একটা ডিফারেন্স আমার কিন্তু চোখে পড়েনি। তবে সবচেয়ে বেশি পার্থক্য লক্ষ্য করা যায় এর ক্যামেরা অ্যাপে, যেটি কিনা ColorOS এর ক্যামেরা অ্যাপই কপি পেস্ট করে এখানে দিয়ে দেওয়া হয়েছে। ক্যামেরার আইকন থেকে শুরু করে এর বিভিন্ন ফিচার সবকিছুই হুবহু ColorOS এর ক্যামেরা অ্যাপ থেকে এখানে একদমই তুলে ধরা হয়েছে। সো এই ক্যামেরা অ্যাপটা ছাড়া এর সাথে ইউজুয়াল OxygenOS এর তেমন কোনো পার্থক্য নেই, যেটি কিনা মূলত আসলে ক্লিন এবং কাস্টমাইজড ভার্সন অফ Android 11। অন্যান্য ফিচার্সের মধ্যে এটা আছে অলওয়েজ অন অ্যাম্বিয়েন্ট ডিসপ্লে, যেটি কিনা একটা নাইস টাচ। এত সব ইমপ্রেসিভ ফিচার্স এবং আপগ্রেডের মধ্যেও কিছু কিছু ব্যাপারে এই Nord 2 আগের বারের Nord এর মতোই রয়ে গেছে, স্পেশালি ওয়্যারলেস চার্জিং, ওয়াটার রেজিস্ট্যান্স এবং অ্যান্ড্রয়েড আপডেট। ওয়্যারলেস চার্জিংটা না হয় ক্ষমা করা যায়, কারণ এর সাথে প্রোভাইড করা কেবল দিয়ে আপনি ফোনটা খুবই ফাস্ট চার্জ করতে পারবেন। আর ওয়াটার রেজিস্ট্যান্স অফিসিয়ালি না থাকলেও হালকা পাতলা বৃষ্টি বা পানির ছোঁয়া আমার মনে হয় এই ফোনটা ইজিলি নিতে পারবে, সেই দিকে খুব একটা সমস্যা হবে না। কিন্তু আপগ্রেডের সিচুয়েশনটা কিছুটা ট্রিকি। OnePlus প্রমিস করেছে অ্যাটলিস্ট 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এই ফোনটা থেকে আমরা পাবো, কিন্তু প্রশ্ন হচ্ছে ওই আপগ্রেডগুলো পাওয়ার জন্য আমাদের কতদিন অপেক্ষা করতে হবে। কনসিডারিং অরিজিনাল OnePlus Nord এর আপগ্রেড এসেছিল এই বছরের মার্চের মাঝামাঝি, যা কিনা অলমোস্ট OnePlus 8 রিলিজ হওয়ারও 5 মাস পরে আসে। তো কাজেই যদিও OnePlus প্রমিস করেছে 2 বছরের অ্যান্ড্রয়েড আপগ্রেড, সেই ক্ষেত্রে অ্যান্ড্রয়েড 12 এ আপগ্রেডের আশা 2022 এর আগে না করাটাই ভালো। সো এবার আলাপ করা যাক এই ফোনটার ক্যামেরা সিস্টেম নিয়ে। প্রসেসরের পর যদি সবচেয়ে বেশি কোনো রকমের আপগ্রেড এই ফোনটাতে হয়ে থাকে সেটা হচ্ছে এর ক্যামেরা সিস্টেমে। ক্যামেরার ক্ষেত্রেও OnePlus এর মোস্ট অফ দ্য ফোকাস ছিল তাদের মেইন ক্যামেরাতে। এবারের এই মেইন ক্যামেরাতে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের Sony IMX766, যা কিনা ওপোর Find X3 Pro তেও ব্যবহার করা হয়েছে। সাথে আছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের মনোক্রোম, যেটি কিনা কোনো কাজেরই না, এবং ফ্রন্টে আছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো ওভারঅল এবারে এই ক্যামেরা সেটআপটা আমার কাছে বেশ কম্পিটিটিভই মনে হয়েছে। প্রপার ডে লাইটে এর ছবি যথেষ্ট ইমপ্রেসিভ আসে, এবং আরো ইমপ্রেসিভ ব্যাপার যেটা হচ্ছে লো লাইটেও এর ছবির কোয়ালিটি বেশ ভালোই ছিল। OnePlus এবার প্রমিস করেছে লো লাইটে আমরা ছবি বেশ ভালোই পাবো, এবং সেটার ফলাফল আসলে এর ছবির কোয়ালিটিতে আমি দেখতে পেয়েছি। এবং ডে লাইটের ছবি তো আসলেই ভালো আসে, এবং এর সেন্সর আসলেই ভালো, এবং ছবি পোস্ট প্রসেসিংও আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। আর যেহেতু এবার এতে কোনো টেলিফোটো লেন্স নেই, তো কাজেই 2x জুমের পরেই ছবির কোয়ালিটি খারাপ হতে থাকে, আর 5x যদি জুম করেন তখন তো ছবি কোয়ালিটি একদমই বাজে হয়ে যায়। আলট্রা ওয়াইড ক্যামেরার পারফরমেন্স ডে লাইটে মোটামুটি ভালোই আসে,
কিন্তু ছবির কোয়ালিটি খারাপ হয়ে যায় যখনই আপনি লো লাইটে বা অন্ধকারে ছবি তুলতে যাবেন। তাছাড়াও আল্ট্রা ওয়াইড দিয়ে আপনি 4K ভিডিও শুট করতে পারবেন না, ম্যাক্সিমাম আপনার 1080p তে শুট করতে হবে। অন্যদিকে মেইন ক্যামেরা দিয়ে শুট করা ভিডিওর কোয়ালিটি বেশ ভালোই আসে এবং এর স্ট্যাবিলাইজেশনও ছিল যথেষ্ট ভালো। সারপ্রাইজিংলি এবারে সেলফি শুটারটাও আমার কাছে খুব ইমপ্রেসিভ মনে হয়েছে। গতবারের নর্ডে দেওয়া হয়েছিল দুইটা মিডিওকারের সেলফি ক্যামেরা, কিন্তু এবার আর ওই ঝামেলায় যায়নি OnePlus। তার বদলে এবার দেওয়া হয়েছে সুপার হাই রেজুলেশনের একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা, কিন্তু এই একটা ক্যামেরা দিয়েও এর ছবির কোয়ালিটি খুবই ভালো আসে এবং এটা আপনি নাইট স্কেপ মোডেও ব্যবহার করতে পারবেন, যেটি কিনা OnePlus 9 Pro তেও আমরা পাইনি। ব্যবহার করার সময় এটা কিছুটা ট্রিগার ফ্রেন্ডলি আমার কাছে মনে হয়েছে, কিন্তু তারপরও ওভারঅল এর সেলফি ক্যামেরাও খুবই ভালো ছিল, স্পেশালি আপনি যদি এই প্রাইস রেঞ্জের অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করেন। তো এখন রিভিউর একদম শেষে চলে আসছি। তো এখন চলে আসছি মূল কথায়, 35 থেকে 40 হাজার প্রাইস রেঞ্জে OnePlus Nord 2 এই ফোনটা আসলে কিরকম। ফোনটার স্পেক্স এবং ফিচার্স কিন্তু প্রিটি মাচ অরিজিনাল OnePlus Nord এর মতোই। আই উইশ এটাতে অ্যাডিশন হিসাবে এবার দেওয়া হতো আইপি রেটিং, ওয়্যারলেস চার্জিং এবং হায়ার রিফ্রেশ রেট, যার কোনো কিছুই এবার এই ফোনটাতে দেওয়া হয়নি। কিন্তু তারপরেও আপনার যদি OnePlus এর ভক্ত হয়ে থাকেন এবং OnePlus এর আগের ডিভাইস, স্পেশালি আগের OnePlus Nord যদি আপনার ভালো লেগে থাকে এবং তার থেকে কিছুটা আপগ্রেড আপনি করতে চাইছেন, তাহলে ডেফিনেটলি ইউ ক্যান গো ফর দিস ডিভাইস। তারপরে এবার এতে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ নতুন একটা প্রসেসর, যার কারণে আমরা এর থেকে বেশ ভালোই পারফরমেন্স বুস্ট পেয়েছি। ক্যামেরার কোয়ালিটিও আগের বারের তুলনায় অনেক বেশি ইমপ্রুভ আমি বলবো, যদিও আলট্রা ওয়াইড লেন্সটা কিছু কিছু ক্ষেত্রে আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে। এবং আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে, আমি কিন্তু একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের পারফরমেন্স থেকে এর পারফরমেন্সে খুব একটা ডিফারেন্স পাইনি, এক্সেপ্ট ফর দ্য ওয়্যারলেস চার্জিং এবং টেলিফোটো লেন্সের বেটার পারফরমেন্স। সো আপনি যদি এবারের OnePlus Nord এর এই ছোটোখাটো কম্প্রোমাইজগুলো কনসিডার করতে পারেন এবং এর স্লো অ্যান্ড্রয়েড আপগ্রেডটা কনসিডার করতে পারেন, দেন ইউ গেট এ ভেরি গুড ডিভাইস ফ্রম OnePlus Nord। স্পেশালি আমার কাছে মনে হয়েছে এবছর যে কটা OnePlus এর ডিভাইস রিলিজ হয়েছে তার মধ্যে এই OnePlus Nord 2টা আসলেই ভালো। তারপরেও দিন শেষে ডিসিশন অবশ্যই আপনার। সো OnePlus Nord নিয়ে এই ছিল আমাদের ইনিশিয়াল রিভিউ বা ইমপ্রেশনস। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।